কেন ফুঁসছি এইভাবে, কিসের জন্য ফুঁসছি তোমরাও যদি শোনো, তোমরাও আমার মতন এইরকমভাবেই ফুঁসবে। বলে রাখছি, আজকে শুধু জামা ঘষবো আর যাবো, জামা ঘষবো আর যাবো, বুঝতে পেরেছো? একেবারে তো সাদা ধবধবে না, একেবারে এবার বিদেশে পাঠায়া ছাড়ুম, এইরাম ঘষুম, এইরাম ঘষা ঘষুম, বুঝেছো? তো চলো, আমাদের সতীনক্ষী দিদির ওই প্রথম ভিডিও, আজকে সানডে তো, সানডের প্রথম ভিডিওর যেইটুকু পার্ট বাকি ছিল সেইটুকু পার্ট নিয়ে চলো। লোককে ফাঁসানো, হ্যাঁ, লোককে মিথ্যেবাদী প্রমাণ করা, তোমার বার করব, একদম পয়েন্ট টু পয়েন্ট একদম বুঝিয়ে দিয়ে যাব কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, বুঝতে পেরেছো? চিটিংবাজ, চোর, অসভ্য, অভদ্র, নোংরা, আর কি বলবো, বেশি উচ্চ লেভেলের দিতে পারবো না তো জানোই, আর দেওয়ার আমার কোনো ইচ্ছাও নেই। ওগুলো মনে মনে সবাই ভেবে নাও, বুঝতে পেরেছো যে কি কি হতে পারে। তো চলো শুরু করা যাক। বলছে যে ওই কমেন্ট বক্স নিয়েই আর কি, যে কমেন্ট বক্সে এসে আমাকে জিজ্ঞেস করবে, ওইখানে আমার লাত খাওয়া ছাড়া আর কিছুই পাবে না। সেই নিজের দর্শকদের, হ্যাঁ, যেই সমস্ত দর্শকরা তোমার মুখোশটা বুঝতে পেরে তোমাকে এসে কোশ্চেন করছে যে কি তোমার সত্যিটা জানাও, যেগুলো আমরা শুনছি জানছি সেগুলো কি সত্যি না মিথ্যে সেগুলো জানাও, তো তারা এখন লাতখোর হয়ে গেছে, বুঝেছো? কি দর্শকরা, সতীনক্ষী দিদির দর্শকরা তোমাদের লাতখোর বলছে, তোমাদের দিদি দিদি দিদি। আচ্ছা, তো চলো, মন্দুরানী কী করেছে, বরকে বলেছে যে এই যে তুমি আসছো ওদের বাড়িতে, তো এখন থেকে তুমি তোমার ব্লগটা শুরু করো, এখানে এসে দেখাবে, ঘুরতে এসেছো, বেড়াতে এসেছো, এখানকার গ্রামের পরিবেশ এই সমস্ত দেখাবে। তো এইখানে আমাদের সতীনক্ষী দিদি মিলিয়ে দিল, একেবারে পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করে ছেড়ে দিল যে কেন জলের মতন আমাদের কাছে পরিষ্কার করে দিল, যে কিসের জন্য বরকে বলছে ব্লগিংয়ে আসার জন্য। কেন? কারণ অন্য কেউ একজন নতুন ভিডিও বানানো শুরু করেছে, তো তার জন্যই নাকি, হ্যাঁ, ওকে দেখানোর জন্য, ওকে জ্বলানোর জন্যই নাকি মন্দুরানী বরকে বলছে যে তুমিও ভিডিও শুরু করো। বলছি পাবলিককে যা খাওয়াবে, পাবলিক না এখন সেই সব খাবে না, বুঝতে পেরেছো? এখনকার পাবলিক না বিশাল চালাক, বিশাল। দেখতে পাচ্ছ না, যেইখানে যাচ্ছে সব ডিম ছুটছে, পচা ডিম, জুতোচ্ছে, ঝাঁটাচ্ছে, পাবলিকের মার খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ না বাইরেটা? তো সেটাই বলছি, ওই যে বাড়িতে বসে বসে, হ্যাঁ, এই যে বাতলিংগুলো মারো, আর লোকের চরিত্র চচ্চড়ি করে বেড়াও সারাদিন ধরে, বলি না ওইসব না কেউ খাবে না এখন। মন্দুরানী ওর বরকে খুব ভালো করে চেনে, 15 বছর ধরে ওর বরের সাথে সংসার করছে, আমরা ওর বরের সাথে সংসার করছি না, ঠিক আছে? তো ওর বরকে ও খুব ভালো করে চেনে, যে ওর বর কতদিন এই ব্লগিংটা কন্টিনিউ করতে পারবে কি পারবে না, সেটা ও স্ত্রী হয়ে ও ভালো করে জানে, ও আগেই দেখে নিয়েছে, ঠিক আছে? তো আমাদেরকে বোঝার, হ্যাঁ, আমাদের বুঝে লাভ নেই, ওরা স্বামী স্ত্রী, ওরা বুঝে নেবে, ঠিক আছে? আর আরেকজনের সাথে আরেকজনকে লিঙ্ক না করলেই বোধহয় বিষয়টা ভালো হতো, তাই না? যে যার লাইফে সে এগিয়ে গেছে, ঠিক আছে? এখন কেউ কাউকে দেখে জ্বলছেও না, কেউ কাউকে দেখে মানে কি বলবো, যে ওকে দেখানোর জন্য কিছু করতে হবে, সেই সমস্ত দিন পেরিয়ে গেছে। আচ্ছা, তারপর বলছে যে কেন তোর বর কেন ব্লগিং করবে না, কিসের জন্য? হ্যাঁ, একটা চা যদি 3 জন 4 জন দেখায়, সেখানে 10 জন দেখাবে, তাতে প্রবলেমটা কি? কিসের প্রবলেম? দেখাতেই পারে 10 জন, তা করবে না কিসের জন্য? হ্যাঁ, কেন তোর বর কি মহিলাদের মতন কি ওই চায়ের কাপ, তারপরে রান্নার কড়াই এইসবই শ্যুট করবে? কেন ও কি বাইরে যাবে না, বাজার করতে যাবে, বাইরে ঘুরবে, বাইরে দেখাবে, তাই সেগুলো শ্যুট করে এনে নিজের ভিডিওতে দেখাবে? এগুলো ঠিক ছিল, কিন্তু এইটা কি ছিল যে মহিলাদের মতন চায়ের কাপে বা রান্নার কড়াইতে এইগুলোই শ্যুট করবে? মহিলাদের অপমান করলে বসে বসে, হ্যাঁ? মহিলারা না এখন আকাশে প্লেনও চালাচ্ছে, ওই যে যেইটা করে উড়ে উড়ে কোথায় চলে গেছিলে না, সেইটা পর্যন্ত চালাচ্ছে এখনকার মেয়েরা, বুঝতে পেরেছো? আবার বাড়ি এসে রান্নাবান্নাও করছে, বুঝাতে পারলাম? তো ওই মহিলাদের বলে মহিলাদের ছোট করলে, আচ্ছা
ছোটবেলার থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছে সমস্ত বিষয়ে। কি না 15 দিনের জন্য মা বাড়ি ছিল না, তাই রান্নাবান্না করতে হয়েছে সব কিছু। তখনই রান্নাবান্না 15 দিনের শিক্ষা ফেলাইছে একা একা, বুঝতে পারছো? তো তো স্ট্রাগল মানে রান্না করতে হয়েছে 15 দিন, তার জন্য নাকি স্ট্রাগল করে বড় হতে হয়েছে। তার জন্য ওই মন্দুরানির মতন ওই সমস্ত আতুপুতু আসে না। তা আতুপুতু আসবে কি করে আসবে? ও তো একটা সন্তানকে বাবা আদর করে, হ্যাঁ, একেবারে আতুপুতু করে মানুষ করেছে যেই বাবা, তো তার সন্তান আতুপুতুভাবে তৈরি হবে না তো কে হবে? যাদের বাপ মা তিনখানা সন্তান নিয়ে রেখে দিয়েছে, কি না ছেলে হবে বলে। আমাদের ছেলে চাই, ছেলে বাচ্চা চাই, ছেলে সন্তান চাই। তার জন্য বাচ্চা নিতে নিতে 3খানা মাইয়া নিয়ে ফেলাইছে, বুঝতে পারছো? তো জানে না যে তাদের কিভাবে মানুষ করবে, কি খাওয়াবে, কি পড়াবে, তাদের কি ভবিষ্যৎ করে দেবে, সেই সব চিন্তা ছিল না। তো ছেলে করে 3টা মাইয়া নিয়ে ফেলাইছে। তো তারাও তো স্ট্রাগল করে বড় হবে, তারা কি করে আর আতুপুতুভাবে মানুষ হবে, তাই না? এই যে বলছিল না আজকের ভিডিওতেই বলছিল না যে আমার পোষ্যকে আমি কিভাবে রাখি, যে স্যারেলে খুব ভালোভাবে খেয়ে নিত, নিচে একা খেয়ে নেবে, আর তাছাড়া ভাত ওই আমি হাতে করে মাখিয়ে দেব, আমি খাইয়ে দেব, তারপরে আমার হাতে খাবে। ওই যে বেশি আদর দিয়ে মানুষ করেছি তো, আদরের সন্তান তো, হ্যাঁ, আদর দিয়ে বাঁদর করে রেখে দিয়েছ তো পোষ্যটাকে, তার জন্য সেই বাঁদর এখন একা একা নিজের মুখ দিয়া খাইতে পারে না। বাঁদর হইয়া গিয়া বাঁদরের এখন খাওয়াই দিতে লাগবো, তাছাড়া বাঁদর খাইতে পারবো না, বুঝতে পারছো? এমন আদরে একেবারে বাঁদর বানায় ফেলাইছো। আচ্ছা, খালি পড়ে যাচ্ছে বারবার। আচ্ছা, পোষ্যকে নিয়ে ওই যে ক্ল্যারিফিকেশন দিল, হেনা তেনা, যাই হোক, পোষ্যকে নিয়ে নাকি ওরা ওদের প্রতিচ্ছবিটা ভালো করার চেষ্টা করছে, হ্যাঁ, যেটা কিনা বৃথা। কারণ সবাই বুঝে গেছে ওরা ওদের পোষ্যকে কতটা নির্মম যন্ত্রণা দেয়, কতটা কষ্ট দিয়ে রেখেছে, কতটা মানে টর্চার করে পোষ্যের সাথে, বুঝতে পেরেছো? সেটা নাকি মানুষ বুঝে গেছে। তা বলছি কি, ওই পোষ্যটাই না ওই কষ্ট, ওই যন্ত্রণা, ওই নির্মম অত্যাচার সমস্ত কিছু সহ্য করে 12 বছর 13 বছর হয়ে গেল, বুঝতে পেরেছো? এখনও না ওই ওদের কাছেই রয়েছে। ওরা এত নির্মম অত্যাচার করে, তাও পোষ্যটা 12 বছর ধরে রয়েছে ওদের কাছে, বুঝতে পেরেছো? কত নির্মম অত্যাচার সহ্য করে পোষ্যটা এখনো বেঁচে রয়েছে। বলছে যে না হলে ওরা কি মানুষ, ওরা অমানুষ? না হলে বলতে পারে যে ওদের ওই পোষ্যটা মারা গেলে, হ্যাঁ, ওরা ওই পিউর কাছ থেকে ওই মিউজিকটা ধার নেবে, ধার নিয়ে ওই শেষ যাত্রায় ওই লাগাবে, ওই মিউজিকটা লাগিয়ে ওই স্যাড সংটা আর কি লাগিয়ে তারপরে ওইটা চালাবে ভিডিওতে ওদের। তা ওরা না হয় এই কথা বলেছিল, মানলাম। তা কেউ তো এই কথাও বলেছিল যে ইস কবে যে মরবে ওই দুইটাতে কবে মরবে, একটা 80 বছরের উপরে হইয়া গেছে, আর একটা 70 বছরের উপরে হইয়া গেছে, এখনো ওইগুলার মরার নাম নাই। বাবা কি জানি কি বিচ্ছিরি বোধহয় লাগছে আমাকে দেখতে, তাই না? তো এখনো ওদের মরার নাম নাই, কবে যে মরবে, আর কবে যে আমি উপরে গিয়ে আমি রাজত্ব করুম, পুরা বাড়িটার দখল নিমু, চারপাশের জমিগুলার দখল নিমু, তারপরে উপরে গিয়ে সুন্দর করে সুন্দর মার্বেল এই মার্বেল দেখা, এই মার্বেল পাথর দেখা আমার বাবা আমারে বিয়া দিছে। না তো আমি জমিদারের বেটি ছিলাম, আমার জন্য ছেলেদের লাইন লাগতে যাইতো। আমি তো মানে লাখ টাকা মাস গেলে ইনকাম করতাম বিয়ের আগে, আর অপরূপ সুন্দরী আমি, হ্যাঁ, সেটা তো তোমরা সবাই জানো। তো তার জন্য ছেলেদের লাইন লেগে থাকতো। আমি তো দয়া কইরা ওই একখানা দোতলা বাড়ি দেখছিলাম, ওই মার্বেল বসানো, উপরে মার্বেল বসানো আর নিচটা ড্যাম পড়া, তা ওই উপরের মার্বেল দেখাই আমার বাবা হচ্ছে আমার জমিদার বাবা আমারে বিয়া দিছিল, দয়া কইরা, ওদের উপর দয়া কইরা, না হলে ওদের ছেলের বিয়াই হইতো না, বুঝতে পেরেছো? এইসবও না মানে কেউ মনে মনে চায়, হ্যাঁ, এসবও তো কেউ মনে মনে চায় যে কবে যে ওই দুইটা টপকাইবে আর কবে আমি উপরটা গিয়া দখল নিমু। তা বলি কি না, দুটোই সমান। পোষ্য বলে কি সে কি মানুষ না? সেও তো, তারও তো প্রাণ রয়েছে, হ্যাঁ অবশ্যই। পোষ্য বলে কি সে মানুষ না? নিশ্চয়ই সেও তো মানুষ। মানে কাকে কম বলবো কাকে বেশি বলবো, এখানে তুলনাটা চলে না। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ওটা তো না হয় পোষ্য, একটা পোষ্যকে নিয়ে বলেছে, আর এখানে তো তুমি জলজ্জান্ত দুখানা মানুষকেই তুমি মানে জপের মালার মতন জপছো যে কবে যাবে। তো কে বেশি অমানবিক, কে বেশি অমানুষ, সেটা তোমরা দর্শকরাই বিচার করো, তাই না? বলছে ওর তো পয়সা ইনকামের নেশা, তার জন্য ভাবে না যে এই ন্যাকামোগুলো ওর ভিউয়ার্সদের অসহ্য লাগতে পারে।
তা সেটা ওর ভিউয়ার্সরা বুঝে নেবে, তাই না? ওর ভিউয়ার্সদের অসহ্য লাগলে সেটা কমেন্ট বক্সে গিয়ে বলবে, আর অতিরিক্ত অসহ্য লাগলে দেখা ছেড়ে দেবে, তাই না? আমাদের কি, আমাদের কিছু? আচ্ছা, বলছে এইরকম বৃষ্টিতে তো আগেও ভেজা হয়েছিল বলে কি বলছে, ওই ফ্ল্যাশব্যাকে গিয়ে কোনো লাভ নেই, পাস্ট ইজ পাস্ট। বলছি কি, পাস্ট না তোমারও চলে এসেছে। তো এই যে মানুষকে মানুষের অতীত ভুলতে দিচ্ছ না, যেটা তোমার স্বভাব, চিরজীবনীতে এটাই করে এসেছো, তো এটা মনে রেখো তোমারও কিন্তু পাস্ট চলে এসেছে। তো আমরাও কিন্তু তোমায় ভুলতে দেব না, ঠিক আছে? তুমি যেরকম মানুষকে ভুলতে দেবে না মানুষের অতীত, কে কার সাথে বৃষ্টিতে ভিজেছিল কি ভেজেনি সেটা তার পার্সোনাল বিষয় ছিল, সেটা তোমার সাথে শেয়ার হয়েছিল, সেটা তো আমাদের জানার বিষয় না ইউটিউবে বসে, তাই না? সেটা তার প্রাইভেট কথা, তো সেটা এসে ভিডিওতে বলাটা সেটা তোমার অধিকারের মধ্যে পড়ে বলো? সেটা তোমাকে আইন তোমাকে সেই মানে অধিকারটা দিয়ে রেখেছে বলো? আচ্ছা, ওর একটাই সম্বল মন্দুরানির, মানি মানি মানি। ওকে তোমরা যত বলবে ও তত বেশি করে ন্যাকামো দেখাবে, আর হচ্ছে মানি 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 আর্ন করবে। তা বলি কি, একজনকে আমরা দেখতে পাচ্ছি না সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম, অমানবিক পরিশ্রম, গাধার মতন পরিশ্রম করে যাচ্ছে। ও না 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 না, এখন তো আবার গাধা বলা যাবে না, এখন তো গাধা আবার অন্য কাউকে বলা হচ্ছে, গাধা বলা যাবে না। সরি, তো যাই হোক, ঘোড়ার মতন বলি তাহলে হবে তো? তা বলি কি, একজন যে সারা দিন রাত ধরে অক্লান্ত পরিশ্রম করছে, কিসের জন্য? এইটার জন্যই তো। ও না, বাড়িতে তো আবার 5খানা 10খানা নোটিশ এসে বসে রয়েছে, সেইগুলো তো মেটাতে হবে, তাই না? সেইগুলো তো ক্লিয়ার করতে হবে, তার জন্য তো এইটা লাগবে। এখন বুঝতে পারছি যে তার জন্য এত অক্লান্ত পরিশ্রম, মানি মানি মানি। না হলে ভাবছি মন্দুরানী তো না হয় কারোর জন্য রেখে যাবে মানি, তাই সতীলক্ষ্মী দিদি কার জন্য রেখে যাবে? এই যে অক্লান্ত পরিশ্রম করছে সারা দিন রাত ধরে, শাড়ি নিয়ে, গয়না নিয়ে, বিছানা চাদর নিয়ে, নাইটি নিয়ে, বাবা আর বলতে পারছি না। তো কেন কেন কার জন্য করবে, কার জন্য করছে? ওই বাড়িতে যেই 5টা 10টা ঢুকেছে নোটিশ, সেইগুলো মেটানোর জন্য। বলছে একজনের বর, ওই বর আশা নিয়ে কি নাকামো করছে যেন 2 বছর 2.5 বছর পর বরের সাথে দেখা হয়েছে। আসলে ওর বর তো সারাক্ষণ বাড়িতে থাকে, তো কাজ মাজ তো করে না, তো বরকে সারাদিন ওর সামনে ঘুরঘুর করতে দেখা, ওটাই তো ওর অভ্যাস। আমাদের তো আর সেটা অভ্যাস নেই, আমাদের বরেরা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে যায়, আর রাত্রিবেলা হচ্ছে ঘুমানোর জন্য বাড়িতে আসে। তা বলি কি, যে ওই রকম মানে কাজ করে লাভটা কি? হ্যাঁ, যেখানে বউ বরকে পাশে বসিয়ে নিয়ে, হ্যাঁ, ভিডিওতে ভরা ইউটিউবের মাঝখানে, হ্যাঁ, সমস্ত মানুষের মাঝখানে বউ যেখানে বরকে অপমান করছে আমাদের সবার সামনে, কি বলে যে ওই তো 10 ঘন্টা সারাদিন ধইরা 10 ঘন্টা ধইরা দাঁড়ায় থাইকা ওই কটা টাকা রোজগার কইরা আনো, আর বর শূন্য মুখটারে এইরকম কইরা ঘুরাই নিল। ওর ভিডিওতেই রয়েছে, আমি বানানো কোনো কথা বলছি না, চলে যাও সেই 22 সালের ভিডিওতে, ওই ভিডিওতেই রয়েছে, বুঝতে পেরেছো? তা বলছি কি, যে এইরকম ইনকাম করে লাভটা কি? হ্যাঁ, লাভটা কি? যেখানে বউ বসে বসে অপমান করছে ভরা ইউটিউবে, হ্যাঁ, তারপরে যেই টাকাতে সংসারও চলে না, ওই শ্বশুর শাশুড়ি 8 বছর 9 বছর ধরে সংসারটা চালিয়ে এলো, যবে থেকে বউ ইনকাম করা শুরু করেছে, আমাদের সতীলক্ষ্মী দিদি ইনকাম করা শুরু করেছে, তারপরেই তো ফ্রিজ এলো, তারপরেই তো মানুষের থেকে ওই দানের টাকা নিয়ে, ভিক্ষার টাকা নিয়ে ওই ইয়ে হলো, আর রান্নাঘর হলো, বাথরুম হলো, তারপরে ওই এসি ফেসি কেনা হলো, খাট কেনা হলো, দুনিয়ার রাজ্যের যা কিছু কেনা হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে আস্তে আস্তে আলাদা হয়ে যাওয়া হলো। এতদিন তো ক্ষমতা ছিল না, তার জন্য একসাথেই ছিল, তারপরে যেই বউয়ের ক্ষমতা হয়েছে তারপরে আস্তে আস্তে আলাদা হয়ে গেল। তো বলি ওই রকম রোজগার করে লাভটা কি, যেই রোজগারে সংসারই চলে না, তাই না? তার থেকে তো মন্দুরানী বাড়িতে বসে ওই যাই হোক, বউয়ের ব্যবসায়ী হোক বা নিজের ব্যবসায়ী হোক, ওই ব্যবসার থেকে তো যাই হোক ওই 10 ঘন্টা কেউ দাঁড়িয়ে থেকে যেই টাকা রোজগার করে, মন্দুরানীর বর বাড়িতে বসে অন্তত সেই টাকা রোজগার করছে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তারপরে ওই কথাটা শুনে তো অবাক হয়ে গেছে যে মন্দুরানী 10 বছর আগে 12 বছর আগে একা চলে এসেছিল বরের সাথে ঝগড়া করে, আর এই না মন্দুরানী বলে যে একা কোথাও যেতে পারি না, রানাঘাটের বাইরে কোথাও একা যাওয়ার ক্ষমতা নেই, তার মানে আমাদের কাছে মিথ্যে কথা বলেছিল। বলি কি,
ওটা না মন্দুরানির বাপের বাড়ি, বুঝতে পেরেছো? ওটা বাপের বাড়ি। বাপ বলতে আবার খারাপ মিনিংয়ে ধরো না কিন্তু, হ্যাঁ? বাপ এগুলো না বাংলাদেশের লোকেরা কিন্তু বলে, আমরা তো ওই রকমই মানে বাংলাদেশি, তো বাংলাদেশি বলতে আবার ভেবো না বাংলাদেশ থেকে এসেছি, মানে বাঙাল বাঙাল, বুঝতে পেরেছো? বাঙাল। তো ও বাঙালরা না ওই রকম বাপ, তারপরে ছেলে মেয়েদের বলে বেটা বেটি, এই রকম বলে বাঙাল ভাষায়, হ্যাঁ? তো এটা কিন্তু কোনো খারাপ কথা না যে খারাপ মিনিংয়ে বলছি, সেটা না। তো আমার কিন্তু ওই বাপটাই বেরোয়, হ্যাঁ? এটাতে কিন্তু খারাপ কিছু ভেবো না তোমরা, বলে দিলাম। এটা কিন্তু গালি হিসাবে দিচ্ছি না, বুঝতে পেরেছো? তো ওটা না ওর বাপের বাড়ি। বাপের বাড়ি মানে বোঝো, আমরা দিদার বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, এগুলোতে আমরা একা একাই যেতে পারি। এর জন্য না কারোর দরকার পড়ে না। মন্দুরানী কোন হিসাবে বলেছে যে কোনো একটা অচেনা জায়গা হোক, যে রানাঘাটের বাইরে ট্রেনে করে যেতে হবে কি কোথাও যেতে হবে, সেইখানে ওই একা একা যাওয়াটা ওইটা মন্দুরানীর পক্ষে একটু কষ্টকর, এইটাই বলেছে। তার মানে এটা না যে একা কোথাও যেতে পারে না, ঠেলায় পড়লে না ওই ঘোড়ায় ঘাস খায়, বুঝতে পেরেছো? তো ব্যাপারটা হচ্ছে এটাই, ওটা ওর বাপের বাড়ি, ছোটোবেলার থেকেও গিয়ে এসেছে ওইখানে। তো ওইখানে একা একা যাওয়াটা কোনো বিষয় নয়, বুঝতে পেরেছো? ব্রেন ওয়াশ করিয়ে লাভ নেই। আচ্ছা, তারপরে সেই চাদর চললো, চাদর কাণ্ড। কাকে কমা চাদর দিয়েছে, কাকে দামি চাদর দিয়েছে, কাকে তেল মারতে দামিটা দিয়েছে, হ্যাঁ, বসে পড়েছে এই সমস্ত নিয়ে। আরে ওটা মন্দুরানির ব্যাপার, ও মন্দুরানি ওকে 4খানা নাইটি দিয়েছে, তাতে কি? ওটা ও মনে করেছে ওকে দেবে, 4খানা নাইটি দিয়েছে, ও মনে করেছে ওকে ভালোটা দেবে তাই দিয়েছে। ওরা ইয়াং ছেলে মেয়ে দুটো, তো ওদেরকে একটা ভালো চাদর দেবে না? আর ওরা বয়স্ক মানুষ, হ্যাঁ, বড়দি মেজদি, ওরা এখন বয়স্ক মানুষ, ওদের একটা দিলেই হলো। এখানে আবার দাম বিচার করতে হবে গিফটে? ওদেরকে কেন কমাটা দেওয়া হলো, ওদেরকে কেন দামিটা দেওয়া হলো? তার মানে ওকে তেল দিয়ে চলছে এখন? মানে কি মেন্টালিটি, সত্যি মায়েরি কি মেন্টালিটি। আচ্ছা, এইবার আসি মেন টপিকে। এইটাই মেন টপিক, মানুষকে মিথ্যেবাদী প্রমাণ করানোর চেষ্টা না। বলছে যে ওগুলো তো ব্যবসার বেঁচে যাওয়া মাল, হ্যাঁ, আমি যেরকম ব্যবসার বেঁচে যাওয়া গয়না তোদেরকে দিয়েছি, সেই রকম ওটাও তো ব্যবসার বেঁচে যাওয়া মালগুলোই হচ্ছে নিয়ে এসেছে গিফট হিসাবে। তারপরে বলছে যে এই কথাটাই বৌমার মুখ দিয়া বাইরায় গেছে, এই কথাটাই নাকি বৌমার মুখ দিয়া, মানে পাপড়ির মুখ দিয়ে নাকি এই কথাটাই বেরিয়েছে যে ব্যবসার বেঁচে যাওয়া মাল পিসি আমাদেরকে দিয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো বিক্রি হয়নি, এগুলো নিয়ে এসেছে। ওর বউ নাকি, মানে পাপড়ি নাকি এই কথা বলেছে যে এইগুলো পিসির বিক্রি হয়নি, সেই মালগুলো নিয়ে এসেছে। তখন নাকি আকাশ বলেছে যে না না বিক্রি হয়নি, তার জন্য না। আবার বলছে, কত বড় মুখ নিয়ে আবার এই সতীনক্ষী দিদি বলছে যাও ডিলিট হওয়ার আগে তোমরা গিয়ে ওই জায়গাটা দেখে আসো। বলছে কি কোনো জায়গা ডিলিট হয়নি, কোনো জায়গা ডিলিট হয়নি, ওদের ডিলিট করার প্রয়োজন পড়ে না, কারণ ওরা সত্যের পথে চলে, ওরা সৎ। এখনও সেই জায়গায় সেই জিনিসটাই রয়েছে। কোন জিনিসটা জানো দর্শকরা? বলছি, যখন চাদরটা নিয়ে ওরা বসেছিল তখন আকাশ ভিডিও করছিল, আর মন্দুরানীকে তখন জিজ্ঞেস করলো যে পিসি এটা তোমার ব্যবসার কালেকশন তো? মানে হয়তো আগের থেকেই ওরা ঠিক করে হয়তো স্ক্রিপ্ট লিখেই হয়তো বসেছে, তোমাদের হয়তো একটু প্রমোশন করে দেবো, হয়তো ওদের আগের থেকেই ঠিক ছিল, তাতে তো কোনো খারাপ কিছু নয়। খারাপ কোনো বিষয় তো নয়, এটা ওদের ভাইপো আর পিসি আর ভাইপো, বুঝতে পেরেছো? ওদের পিসি আর ভাইপোর ব্যাপার, তারা সেটা বুঝে নেবে, তারা যদি প্রমোশনও করে। তো ওইখানে মন্দুরানীকে জিজ্ঞেস করেছে যে পিসি এটা তোমার ব্যবসার কালেকশন তো? তো মন্দুরানী কি বলছে, হ্যাঁ আমার ব্যবসার জিনিস থেকেই তোদেরকে দিয়েছি গিফটগুলো। আচ্ছা, তখন কি বলছে আকাশ যে এইরকম আরও আছে তো, মানে ওই চাদরটাই আর কি, ওই রকম আরও চাদর আছে কিনা সেটাই আর কি জিজ্ঞেস করছে। তো তখন মন্দুরানী কি বলছে, না আমার সব মাল মানে শেষ হয়ে গেছে, নাটিও শেষ, তারপরে চাদরও শেষ, ওগুলো আবার তুলতে হবে। তো তখন পাপড়ি কি বলল যে আরে গিফট দিয়েই তো সব শেষ করে দিয়েছে পিসি, তা থাকবে কি করে? ভাবতে পারছো তোমরা এই কথাটার সাথে কোথায় মানে আমাদেরকে বোঝাচ্ছে? ও নাকি বলেছে যে বিক্রি হওয়া যেই জিনিসগুলো বিক্রি হয়নি সেই মালগুলো পিসি আমাদের জন্য এনেছে। ভাবো, মানে এ তো দিনে দুপুরে ডাকাতি করছে, মানে আমাদের চোখ নেই, আমাদের কান নেই। ও এই কথাটা বলেছে যে মানুষে বলে না যে হ্যাঁ পিসি কী করেছো, এত জিনিস কেউ আনে, এত গিফট কেউ আনে, দেখো নিজের ব্যবসার জিনিস থেকে এত গিফট আমাদের জন্য এনেছো। এটাই বলতে চাওয়ার বিষয় ওর, হ্যাঁ, যে গিফট দিয়েই তো সব শেষ করে দিয়েছে, তা মাল থাকবে কি পিসি? ভাবো, এর সাথে কোথায় মিলিয়ে দিয়েছে যে
ব্যবসার বেঁচে যাওয়া মাল পিসি আমাদের জন্য এনেছে, যেগুলো বিক্রি হয়নি। ভাবতে পারছো মানে কার কথা কার মুখে বসাচ্ছে। তারপরে কি বলছে, তখন মন্দুরানী বলছে যে ওই জায়গাটায় শেষ হয়েছে, যে শেষ করে হ্যাঁ তারই ওই জায়গাটাই শেষ করেছে, যে না সব চাদর মাদর সব শেষ হয়ে গেছে মাল, তারপরে আবার তুলতে যাবে, মানে তুলতে হবে আর কি। তারপরে মন্দুরানী আবার বলছে যে এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে বরকে নিয়ে আবার মাল তুলতে যাবো। এই কথাটার মাঝখানেই আকাশ একটা কথা বলে ফেলেছে। কি বলে ফেলেছে না, গিফট দিয়ে সব শেষ করেনি, মানে ও বোধহয় কিছু একটা বলতে যাচ্ছিল। তারপরেও যে ওই যে পাপড়ি যেখানে বললো না যে গিফট দিয়েই তো পিসি সব শেষ করে ফেলেছে মাল, হ্যাঁ তার থাকবে কি, সেই জায়গাটাতেই আকাশ কিছু একটা বলতে যাচ্ছিল যে না গিফট দিয়ে শেষ করেনি, মানে তারপরেরটা আর বলতে পারিনি, বুঝতে পেরেছো? যেহেতু মন্দুরানী আবার ওই দিক থেকে কথা বলছে, তার জন্য ওর কথাটা চাপা পড়ে গেছে। আবার কথা বলতে বলতে যেহেতু ভুলে যায় মানুষ, ওই জায়গাটা ওইখানেই স্টপ হয়ে গেছে। তো ওইখানে আকাশ কিছু একটা বলতে চাইছিল। তো ভাবো, তোমরা ভাবো, এই মহিলার চিটিংবাজি খালি ভাবো। তোমরা যাও গিয়ে দেখে আসো, গিয়ে দেখে আসো, জল জল করছে। মানে আমি ভাবি কি কি ভিডিও বানাতে বসার আগে না 10 বার দেখবে। আমি না কতবার দেখেছি জানো এই ভিডিওটা। আমি ভাবছি কোথায় কোথায় বলেছি কথাটা, আমি কি মিস করে যাচ্ছি, বারবার আমি মিস করে যাচ্ছি কথাটা, কোথাও তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কতবার দেখতে হয়েছে আমাকে জানো ওই ভিডিওটা পাপড়ির চালিয়ে, আমি খুঁজেই পাচ্ছি না। আমি ভাবছি কী রে বাবা, তারপরে দেখি যে ওই কথাটা বলেছে যে আমাদের জন্যই তো সব নিয়ে এসেছো, তা গিফটের জন্যই তো নিয়ে এসেছো, তা তোমার মাল থাকবে কি করে, মাল তো সব শেষ হয়ে যাবে। ভাবো কোথায় একটা মানে একটা এত সুন্দর একটা ভালো কথা, আর তার সাথে কি মেলালো, যে যেগুলো বিক্রি হয়নি সেই মালগুলো পিসি আমাদের জন্য এনেছে। পাপড়ির মুখে এই কথাটা বসিয়ে দিল। ভাবতে পারছো তোমরা? তবুও একে তোমরা সাপোর্ট করে যাও, এইভাবে দিনে দুপুরে ডাকাতি করে তবুও। আচ্ছা তারপরে কেন ওর জিনিস যদি এতই ভালো হবে, মন্দুরানীর জিনিস, তাহলে কেন ভাইপো নেয়নি, পিসির জিনিস কেন নেয়নি? সেটা পিসি আর ভাইপোর একান্ত ব্যক্তিগত ব্যাপার। কে কার থেকে কোন জিনিস নেবে কি নেবে না সেখানে আমাদের বলার কিচ্ছু নেই, ঠিক আছে? ক্লিয়ার? আমরা কেউ না বলতে যাওয়ার যে কেন তুমি পিসির থেকে নিচ্ছ না, পিসিকেও বলতে পারি না কেন তুমি ভাইপোর থেকে নিচ্ছ না, সেটা ওদের পার্সোনাল ম্যাটার। আচ্ছা তারপরে ওই যে বেড়াতে গিয়ে ওই রাত্রিবেলা বেড়াতে গেল, আকাশে চাঁদ, খোলা মাঠ, ঘুটঘুটে অন্ধকার ব্যাপক ছিল। তো ওইখানে গিয়ে আকাশ বোধহয় একটা কথা বলেছে যে পিসেমশাই টয়লেটে গেছে। তো বলছে ওয়াও কি ভদ্রতা, কি ভদ্রতা, আমাদেরকে এটাও শুনতে হবে, আমাদেরকে এটাও বলতে হবে, কি ভদ্রতা, টয়লেটে গেছে এইটাও বলতে হবে আমাদেরকে। দাঁড়াও এই যে দর্শকরা এটা দেখো, হ্যাঁ এই যে দেখেছো, এই যে প্যাকেটটা দেখেছো, এইটা না এটা হচ্ছে ইন্টিমেট এরিয়াতে, বুঝতে পেরেছো? আর দেখালাম না, হ্যাঁ এইটা হচ্ছে, যদিও এটা ওইটা নয়, ওটা অন্য জিনিস, এটা একটা বিস্কুটের প্যাকেট, ঠিক আছে? তার জন্য আমি হাতটা দিয়ে ঢেকে নিলাম। দেখেছো এইটা না, এটা হচ্ছে ইন্টিমেট এরিয়াতে এই জিনিসটা ইউজ করে। আমাদের ইন্টিমেট এরিয়া সেন্সিটিভ হয়, তো তার জন্য ওইখানে সাবান ছাবার খারযুক্ত জিনিস ইউজ করতে নেই। আমি তো জমিদারের বেঁচে ছিলাম, আমি জন্ম হওয়ার পর থেকেই আমি ইন্টিমেট এরিয়াতে আমি এই সমস্ত সফট মোলায়েম মাইল্ড জিনিস ইউজ করি। আসলে ইন্টিমেট এরিয়াটাকে তো একদম মানে ঠিকঠাক করে রাখতে হবে, ওখানে তো আবার একজনের আনাগোনা নেই, ওখানে তো আবার তো এইটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? এইটা হচ্ছে ভীষণ ভালো, আমি ইউজ করি। আমি তো বাপের জন্মে কোনো দিন ইউজ করি নাই, মানে মনে বলতেছে এইটা আর কি, বাপের জন্মে তো ইউজ করি নাই, এইখানে বিয়ের পর থেকে আসা ওই যে উপরওয়ালার দৌলতে এই সমস্ত ইউজ কইরা নিতাছি। তো যাই হোক, হ্যাঁ তোমরা না এটা ইউজ করো, ঠিক আছে? এটা ভীষণ ভালো। তা বলি কি, আমাদেরকে কি এইগুলোও দেখতে হবে ভিডিওতে? হ্যাঁ কেউ একজন টয়লেটে গেছে এই কথাটা বলা যাবে না, কিন্তু আমাদেরকে এই সমস্ত শুনতে হবে, দেখতে হবে, যে দেখো এটা ইন্টিমেট এরিয়াতে ইউজ করার জন্য। তা বলছি কি, কোনটা বেশি নোংরা? দর্শকরা তোমরাই বলো, কোনটা বেশি নোংরা? ওইটা কি দেখানো কি যায় যে আমি এটা ইন্টিমেট এরিয়াতে ইউজ করি, এইটাও দেখানোর জিনিস ভিডিওতে? ওর বেলায় কিচ্ছু না, ওর বেলায় সব সঠিক, অন্য কারুর বেলায় কিছুতেই না। আমি যদি বলি ভুল তো ভুল সেটা।
আচ্ছা তারপরে ঠিক হয়েছে, ওই বাসি বেগুন খাসি দিয়ে খাইয়েছে, বেশ হয়েছে, জামাইকে ওই সমস্ত খাইয়েছে, তোরাও না খাইয়েছিলিস কি বাসি ডালমাল, দেখ তার জন্য হচ্ছে তোদেরকেও খাইয়েছে। ভাবো, বিশ্বাস করো, ভাবো, বিশ্বাস করো যে ওরা ডাল খাইয়েছে দেখে নাকি এখন জামাইকে তার জন্য ওই বাসি ওই ডিমের ঝোল খাওয়াচ্ছে, ভাবতে পারছো? আর বাই দ্য ওয়ে ওই কমেন্ট বক্সটা না ইচ্ছা করে কেউ বন্ধ করে রাখেনি, ঠিক আছে? কমেন্ট বক্সটা ওই বাচ্চাকে দেখানোর জন্য, বাচ্চাকে দেখানোর জন্য কমেন্ট বক্সটা অফ ছিল, ইউটিউব অফ করে দিয়েছিল। কি ক্লিয়ার হয়েছে? মানে কি বলবো, কিছু বলার নেই। তুমি ভাবো, কারোর বাড়িতে বেড়াতে গেছে, ওদের যদি অফ করারই হতো, ওরা কিন্তু ওই সামনে ওরা রয়েছে, ওরা বেড়াতে এসেছে, তখন কিন্তু কমেন্ট বক্স অফ করতো না। ওরা যদি বাড়িতে থাকতো বন্ধুরানীরা, তাহলে ব্যাপারটা মানা যেত যে না, ওরা বাড়িতে রয়েছে, ওদের কিছু হয়তো দেখানো হচ্ছে, সেখানে আমি কমেন্ট বক্স অফ রাখলাম। ওরা সামনে রয়েছে, ওরা বেড়াতে এসেছে, ওরা সামনে রয়েছে, ওদের দেখানো হচ্ছে ভিডিওতে, সেখানে লোকের গালাগালি দেওয়ার ভয়তে ওরা কখনো কমেন্ট বক্স অফ রাখবে? সেটা তোমাদের বিশ্বাস হয়? আর পাপি তো ক্লিয়ার করেই দিল যে ল্যাপটপ থেকে করলে হয়তো হতো না, মোবাইল থেকে যেহেতু এডিট করে দিয়েছে, আর মন্দুরানিও সেটাই বলল যে মোবাইল থেকে যেহেতু দিয়েছিস তার জন্য কমেন্ট বক্স অফ করে রেখেছে। অথচ মানুষকে তো বোঝাতে হবে, তাই না, যে তোদের নোংরামো নিতে না পেরে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে ওরা, বুঝতে পেরেছিস? এটা তো মানুষের মাথায় ঢোকাতে হবে, এটাই তো সতীনক্ষী দিদির কাজ। তো মানুষকে মিথ্যেবাদী প্রমাণ করা না, এত বড় একটা মিথ্যে অ্যালিগেশন লাগানো। ছি 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 ছি, কী করে বললো কথাটা, মানে দিনে দুপুরে ডাকাতি! আমি খালি অবাক হয়ে ভাবছি। বলে না কি, যেগুলো বিক্রি হয়নি, বিক্রির বেঁচে যাওয়া মাল, মানে বিক্রি হয়নি সেই মালগুলো আমাদের জন্য পিসি এনেছে। ভাবো ভাবো খালি, এ কত দূর যে নামতে পারে মানুষকে ছোট করার জন্য, যে নিজে ছোট হয়ে যাচ্ছে দিন 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 দিন। এ কি চোখে দেখতে পাচ্ছে না? মানে এত হিংস্র, মানে এত মানে রিভেঞ্জ নেওয়ার জ্বালায় না, ওর বোধহয় দিকবিদিক ওর বোধহয় শূন্য হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওর না মাথা কাজ করছে না, মানে বখলিয়ে যাওয়া বলে না, ও পুরো বখলিয়ে গেছে। এখন কি করছে কি না করছে ও আর নিজেতে নেই, নিজের মধ্যে আর নেই, মানে ওকে দেখে তাই মনে হচ্ছে ও পুরো একদম গেছে বখলিয়ে। তো কি দর্শকরা, কেমন লাগছে আমার ভিডিও? হ্যাঁ, যুক্তি দিয়ে কি বোঝাতে পারছি তোমাদের? চোখটা কি খুলতে পারছি? তো সেটা কিন্তু বলো কমেন্ট বক্সে, এবং একটা লাইক করে দিয়ে যেও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। তো চলো আজকের মতন তাহলে এটুকুই রাখছি। কেমন লাগলো আমার ভিডিও জানাতে অবশ্যই বলো না। আজকের মতন টাটা, বাই বাই।